যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। हरे कृष्णा, दंडवत प्रणाम। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, দ্বাদশ পরিচ্ছেদ চলছে। আজকে আমরা শ্লোক সংখ্যা 49 থেকে কন্টিনিউ করব। আজকে আমরা শ্লোক সংখ্যা 49 থেকে 70 অবধি করব। হরে কৃষ্ণ, দন্ডবত প্রণাম ইন্দ্রাণী মাতাজি। তো শ্লোক সংখ্যা 49। প্রভু কহে বাউলিয়া ওইছে কাহে কর, আচার্য লজ্জা ধর্ম হানির সে আচর। শ্রী চৈতন্য মহাপ্রভু কমলাকান্তকে বললেন, তুমি একটি তত্ত্বজ্ঞান রহিত বাউলিয়া, তুমি কেন এভাবে আচরণ করো? তুমি কেন অদ্বৈত আচার্যের গোপন ব্যবহারে হস্তক্ষেপ করে তার ধর্ম আচরণে বিঘ্ন সৃষ্টি করো? তো বাউলিয়া ইয়াদ হ্যাঁ, বাউলিয়া 13টি অপসম্প্রদায়ের মধ্যে একজন। অজ্ঞাতবশত মানে ইন্টেনশনালি নেই, কমলাকান্ত বিশ্বাস উড়িষ্যার রাজা মহারাজ প্রতাপরুদ্রের কাছে অদ্বৈত আচার্যের প্রভুর ঋণ শোধ করার জন্য 300 টাকা চেয়েছিলেন। ओ अच्छा, महाराज प्रतापरुद्र से धार नहीं किया था, धार किसी दूसरे व्यक्ति से किया था। तो पैसा वापस लेने के लिए महाप्रभु कमलाकांत ने धार मांगा था महाराज से, 300 रुपया दीजिए, ये भगवान का अवतार है, उनको कहीं लौटाना है पैसा। অজ্ঞাতবশত কমলাকান্ত বিশ্বাস উড়িষ্যার রাজা মহারাজ প্রতাপরুদ্রের কাছে অদ্বৈত আচার্য প্রভুর ঋণ শোধের করার জন্য 300 টাকা চেয়েছিলেন, অথচ সেই সঙ্গে তিনি অদ্বৈত আচার্যকে পরমেশ্বর ভগবানের অবতার বলে প্রতিপন্ন করেছেন। এটি পরস্পর বিরোধী। ভগবানের অবতার এই জগতে কারোর কাছে ঋণী হতে পারেন না। এই ধরনের ভ্রান্ত মতে শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো সন্তুষ্ট হন না। একে বলা হয় রসাভাস। নারায়ণকে দারিদ্র বলে প্রচার করার মতো এটিও একটি ভ্রান্ত ধারণা। প্রতিগ্রহ কভু না করিবে রাজধন, প্রতিগ্রহ কভু না করিবে রাজধন, বিষয়ীর অন্ন খাইলে দুষ্ট হয় মন। বিষয়ীর অন্ন খাইলে দুষ্ট হয় মন। মহাপ্রভু বলছেন, এখন ইনভার্টেড কমাজে আছে, আমার গুরুদেব শ্রী অদ্বৈত আচার্য কখনোই ধনী ব্যক্তি বা রাজার কাছ থেকে দান গ্রহণ করেননি। কারণ গুরু যদি বিষয়ের কাছ থেকে অন্ন অথবা অর্থ গ্রহণ করেন তাহলে তার মন দুষ্ট হয়। हरि बोल। वेरी वेरी इंपॉर्टेंट पैराग्राफ। ओके, अभी जो तात्पर्य आने वाला है, मैं फिर से अनुवाद पढ़ रहा हूँ। আমার গুরুদেব শ্রী অদ্বৈত আচার্য, কে বলছেন? মহাপ্রভু। মহাপ্রভু বলছেন অদ্বৈত আচার্য আমার গুরুদেব। কেন গুরুদেব বলছেন? अद्वैत आचार्य के महाप्रभु क्या गुरुदेव बोलते हैं? उनके गुरु भाई थे इसीलिए। हाँ, गुरु भाई नहीं, गुरुर गुरु भाई, गुरु के गुरु भाई। हाँ, गुरु के गुरु भाई तो गुरु समान ही ना। और उदाहरण दे रहा हूं, मैं परम पूज्य भक्ति चारू स्वामी महाराज से दीक्षित हूँ, हाँ, लेकिन मेरे लिए परम पूज्य राधा गोविंद स्वामी महाराज भी गुरुदेव है ना? तो मेरे गुरुदेव का गुरु भाई, जस्ट उदाहरण के लिए। ओके, उसीलिए गुरुदेव बोला। दूसरी बात है, पिता के उम्र के हैं, वो भी है ना, वेरी सीनियर बाई एज, मित्र तो नहीं बोल सकते। আমার গুরুদেব শ্রী অদ্বৈত আচার্য কখনোই ধনী ব্যক্তি বা রাজার কাছ থেকে দান গ্রহণ করেননি। কারণ গুরু যদি বিষয়ের কাছ থেকে অন্ন অথবা অর্থ গ্রহণ করেন তাহলে তার মন দুষ্ট হয়। বিষয়ী মানুষের কাছ থেকে টাকা পয়সা বা অন্ন গ্রহণ করা অত্যন্ত বিপজ্জনক, কেননা তার ফলে দান গ্রহণকারীর চিত্ত কলুষিত হয়। বৈদিক প্রথা অনুসারে সন্ন্যাসী ও ব্রাহ্মণদেরকেই কেবল দান করা হয়, কেননা তার ফলে দাতা তার পাপ কর্ম থেকে মুক্ত হতে পারে।
ওকে, সো দান সবসময় কাকে করা উচিত? সন্ন্যাসী বা ব্রাহ্মণদের। পূর্বে তাই ব্রাহ্মণেরা পুণ্যবান মানুষ ছাড়া আর কারোরও কাছ থেকে দান গ্রহণ করতেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত গুরুদেবকেই এই নির্দেশ দিয়ে গেছেন। আমিষ আহার, নেশা, অবৈধ সঙ্গ ও দ্রুতক্রিয়া বর্জনে অনিচ্ছুক বিষয়ীরা কখনো কখনো আমাদের শিষ্য হতে চায়, কিন্তু আমরা তাদের দীক্ষা দিই না। বৈষ্ণবেরা পেশাদারী গুরুদেবের মতো সস্তা শিষ্য গ্রহণ করেন না। কেউ যদি কমপক্ষে এই 4টি নিয়ম, সাত্ত্বিক আহার গ্রহণ, নেশা বর্জন, দ্রুতক্রিয়া ত্যাগ ও অবৈধ সঙ্গ বর্জন করে একজন বৈষ্ণব আচার্যের শরণাপন্ন হয়, তাহলে তিনি তাকে শিষ্যরূপে গ্রহণ করতে পারেন। যে বৈষ্ণবীয় শাস্ত্রবিধি অনুসরণ না করে না, তার নিকট থেকে দান অথবা খাদ্যদ্রব্য গ্রহণ করা উচিত নয়। लेकिन वो व्यक्ति दान मंदिर को कर सकता है, मंदिर को दान कर सकता है। कोई अगर 4 नियम उल्लंघन कर रहा है, कोई बात नहीं, लेकिन कोई साधु को उनसे कुछ दान ग्रहण नहीं करना चाहिए। मन दुष्ट হইলে নহে কৃষ্ণের স্মরণ, मन दुष्ट হইলে নাহি কৃষ্ণ স্মরণ, কৃষ্ণ স্মৃতি বিনু হয় নিষ্ফল জীবন। কৃষ্ণ স্মৃতি বিনু হয় নিষ্ফল জীবন। মন কলুষিত হলে কৃষ্ণকে স্মরণ করা যায় না, আর কৃষ্ণ স্মৃতি যদি বাহত হয় তাহলে জীবন নিষ্ফল হয়। কৃষ্ণ ভক্ত সর্বদাই সচেতন থাকেন যাতে এক পলকের জন্য তিনি কৃষ্ণকে ভুলে না যায়। শাস্ত্রে বলা হয়েছে স্মর্তব্য সততম বিষ্ণু, ভক্তের কর্তব্য হচ্ছে সর্বদাই বিষ্ণুকে স্মরণ করা। শিল সুখদেব গোস্বামীও পরীক্ষিত মহারাজকে উপদেশ দিয়েছেন স্মর্তব্য নিত্যশ। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের 1ম অধ্যায়ে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে নির্দেশ দিয়েছেন तस्मात् भारत सर्वात्मा भगवान ईश्वरो हरि, श्रोतव्य कीर्तव्यश्च स्मर्तव्यश्चेतव्ययम्। হে ভারত, মহারাজ ভারতের বংশধর, যেসব রকম দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে চায়, তার কর্তব্য হচ্ছে পরমাত্মা, পরম নিয়ন্তা ও সমস্ত দুঃখ দুর্দশা থেকে উদ্ধারকারী পরমেশ্বর ভগবান শ্রী হরির মহিমা শ্রবণ করা, কীর্তন করা ও স্মরণ করা। এটি বৈষ্ণবদের সমস্ত কার্যকলাপের সারমর্ম, এবং এখান থেকে নির্দেশেই পুনরাবৃত্ত করা হয় কৃষ্ণ স্মৃতি বিনু হয় নিষ্ফল জীবন। শিল রূপ গোস্বামী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে বর্ণনা করেছেন অব্যর্থ কালত্বম। বৈষ্ণবের কর্তব্য হচ্ছে তার জীবনের মূল্যবান সময়ের একটি নিমিষেও যাতে নষ্ট না হয়, সেই জন্য সব সময় সচেতন থাকে। সেটাই হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। कौन सा श्लोक किसी को मालूम है? अव्यर्थ कालत्वम, पंकज नेत्र वजेश प्रभु, जो लोग भक्ति शास्त्री किया। सुषमा अग्रवाल माता जी, शांतिर अव्यर्थ कालत्वम, नहीं किया आप लोग ये श्लोक? ओके, সেটি হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। কিন্তু অর্থ লিপসু, ইন্দ্রিয়তর্পণ, পরায়ণ বিষয়ের সঙ্গ প্রভাব মন কলুষিত হয়, তখন আর অপ্রহিত ভাবে শ্রীকৃষ্ণকে স্মরণ করা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই উপদেশ দিয়েছেন অসৎসঙ্গ ত্যাগ, এই বৈষ্ণব আচার। বৈষ্ণবের এমন মনোভাব আচরণ করা উচিত যাতে কখনো অভক্ত বা জড়বাদী সঙ্গ করতে না হয়। অন্তরে নিরন্তর শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই ধরনের সঙ্গ থেকে
मुक्त होते হবে। तो हम लोग सबको ये चेष्टा करना चाहिए, आस्ते आस्ते जो लोग अभक्त हैं उन लोग के साथ हम लोग का कोई डीलिंग्स नहीं होना चाहिए, या मिनिमम डीलिंग्स जितना যত কম রাখা যায়, জাস্ট জীবন, দ্যাটস ইট, জীবন চালানোর জন্য, দ্যাটস ইট। কেন? কারণ কি, বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মন হইলে না হয় কৃষ্ণের স্মরণ। 52 নম্বর শ্লোক। কিন্তু প্রভু, হুম। তাদের ক্ষেত্রে তো ভীষণ এই ধরনের লোকজনের সংস্পর্শে আসতে হয়। হ্যাঁ, ওই জন্য যত মিনিমাম। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে আস্তে আস্তে ওই মিনিমামটাও কিন্তু জিরো করতে হবে, কারণ কি না হলে কৃষ্ণ স্মরণ হবে না। তেমন এইভাবেই প্ল্যানিং করা উচিত। আই এম শিওর এভরিবডি ডাজ লাইফ প্ল্যানিং। লাইফ প্ল্যানিং তো নিশ্চয়ই আপনারাও করেছেন বাড়িতে বসে বসে রবিবার ছুটির দিনে। হ্যাঁ, ঠিক আছে, এখন আমার বয়স এরকম, আর কিছুদিন কাজ করবো, এই টাকাটা সেভিংস করে বাকি বৃদ্ধকালে আমি চালাবো আর ভজন কীর্তন করবো। নিশ্চয়ই আপনারা করেছেন সবাই। 52 নম্বর, লোক লজ্জা হয় ধর্ম, কীর্তি হয় হানি। लोक लज्जा है धर्म, कीर्ति है हानि। ওইছে কর্ম না করি হো কভু ইহা জানি। ऐसे कर्म ना करिए कबू यह जानी। এভাবেই সাধারণ মানুষের চোখে ছোট হতে হয়। এভাবেই সাধারণ মানুষের চোখে ছোট হতে হয়, কেননা তার ফলে তার ধর্ম ও কীর্তির হানি হয়। বৈষ্ণবের বিশেষ করে আচরণের কখনো এইরকম আচরণ করা উচিত নয়। সবসময় সে বিষয়ে সচেতন থাকা উচিত। বুঝতে পারলেন? এভাবে সাধারণ মানুষের চোখে ছোট হতে হয়, কারণ কি তার থেকে টাকা ধার নিয়েছে, তো তার চোখে ছোট হতে হয়, কেননা তার ফলে তার ধর্ম ও কীর্তির হানি হয়। মহাপ্রভু আদেশ দিয়েছেন, এই শিক্ষা সবাকারে সবে মনে কইল, এই শিক্ষা সবাকারে সবে মন কইল, আচার্য গোসাই মনে আনন্দিত পাইল। আচার্য গোসাই মনে আনন্দ পাইল। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কমলাকান্তকে এই শিক্ষা দিলেন, তখন সেখানে সমবেত সকলেই অনুভব করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু সকলকেই সেই শিক্ষা দিলেন। অদ্বৈত আচার্য প্রভু সেই সময় अत्यंत आनंदित होलेन। तो एक्चुअली महाप्रभु हम लोग को शिक्षा दिया है। क्या क्या शिक्षा दिया है? एक तो गृहस्थ को दूसरे का दान नहीं लेना चाहिए, और क्या शिक्षा दिया? विषयी जो विषयी व्यक्ति है उनसे संग नहीं करना चाहिए। तो 4 नियम का पालन नहीं करता उससे दूर रहना चाहिए। हाँ, भक्तों का संगति करना, अभक्तों का नहीं करना। यस। आचार्येर अभिप्राय प्रभु मात्र बुझे, आचार्य अभिप्राय प्रभु मात्र बुझे, प्रभुर गंभीर वाक्य आचार्य समझे, प्रभुर गंभीर वाक्य आचार्य समझे। শ্রী চৈতন্য মহাপ্রভুই কেবল অদ্বৈত আচার্য প্রভুর অভিপ্রায় বুঝতে পেরেছিলেন, এবং অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর গভীর শিক্ষা হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। এই তো প্রস্তাবে আছে বহুত বিচার, এই তো প্রস্তাবে আছে বহুত বিচার, গ্রন্থ বাহুল্য ভয়ে নারী লিখিবার, গ্রন্থ বাহুল্য ভয়ে নারী লিখিবার। এই প্রস্তাবে বহু गूढ़ विचार রয়েছে। ये जो वार्तालाप अभी बताया गया ना, इसमें बहुत कुछ हम लोग सोच सकते, बहुत विचार है। সেই সম্বন্ধে আমি এখানে লিখছি না, কেননা আমার ভয় হচ্ছে যে তাতে এই গ্রন্থটি অত্যন্ত বড় হয়ে যেতে পারে। ভেরি গুড। শ্রী যদুনন্দ নাচার্য অদ্বৈতের শাখা, श्री श्री अर्जुनंद आचार्य अद्वैतेर शाखा, শ্রী যদুনন্দন আচার্য অদ্বৈতের শাখা, श्री यदुनंदन आचार्य अद्वैतेर शाखा, তার শাখা উপশাখার নাহি হয় লেখা, तार शाखा उपशाखा नहीं है लिखा। অদ্বৈত আচার্যের পঞ্চম শাখা হচ্ছেন শ্রী যদুনন্দন আচার্য। তার এত বড় শাখা উপশাখা যে তা লিখে শেষ করা যায় না। শ্রী যদুনন্দন আচার্য ছিলেন, प्रभु इसके पहले पहले कौन कौन हुए इनके शाखा? कमलाकांत हुए,
तीन ठो बेटा और 4 नंबर कमलाकांत अच्छा, और 3 बेटा শ্রী যদুনন্দন আচার্য ছিলেন শ্রী রঘুনাথ গোস্বামী প্রভুর পাঞ্চরাত্রিক দীক্ষা গুরু। অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী যখন গৃহস্থ ছিলেন তখন যদুনন্দ আচার্য তাকে তার গৃহে দীক্ষা দেন। পরে রঘুনাথ দাস গোস্বামী জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরणाश्रय গ্রহণ করেন। जब संन्यास लेके चला गया था पुरी, तब महाप्रभु ने उनको चरणाश्रय दिया था। रघुनाथ दास गोस्वामी ये रघुनाथ दास गोस्वामी तो षट गोस्वामी में से हुए ना? हाँ वही, यस। वासुदेव दत्तेर तेह कृपारो भाजन, वासुदेव दत्तेर तेह कृपार भाजन, सर्वभावे आश्री আছে চৈতন্য চরণ, सर्वभावे आश्री আছে चैतन्य चरण। শ্রী যদুনন্দন আচার্য ছিলেন বাসুদেব দত্তের অত্যন্ত কৃপা পাত্র। তাই তিনি সর্বতভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছিলেন। গৌর গণদেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে যে বাসুদেব দত্ত ছিলেন ব্রজের গায়ক মধুব্রত। ভাগবত আচার্য আর বিশুদ্ধাচার্য, भागवताचार्य विष्णुदासाचार्य, ভাগবতাচার্য আর বিষ্ণুদাসাচার্য, भागवताचार्य और विष्णुदासाचार्य, চক্রপাণি আচার্য আর অনন্ত আচার্য, चक्रपाणी आचार्य और अनंत आचार्य। ভাগবত আচার্য, বিষ্ণুদাস আচার্য, চক্রপাণি আচার্য ও অনন্ত আচার্য ছিলেন অদ্বৈত আচার্যের প্রভুর ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শাখা। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বলেছেন যে ভাগবত আচার্য পূর্বে অদ্বৈত আচার্য প্রভুর অনুগামী ছিলেন, কিন্তু পরে গদাধর পণ্ডিত প্রভুর গণে প্রবিষ্ট হন। যদুনন্দন দাস রচিত শাখা নির্ণয়ামৃত নামক গ্রন্থে ষষ্ঠ শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ভাগবতাচার্য প্রেম তরঙ্গিনী নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন। গৌর গণদেশ দীপিকায় বর্ণনা করা হয়েছে যে ভাগবত আচার্য হচ্ছেন ব্রজের শ্বেত মঞ্জুরি। বিষ্ণুদাস আচার্য খেতরির মহোৎসবে উপস্থিত ছিলেন। ভক্তি রত্নাকর গ্রন্থের দশম তরঙ্গে বর্ণনা করা হয়েছে যে তিনি अच्युतानंदेर संगे सेखाने गिয়েছিলেন। ये खेतुरी महोत्सव बहुत बड़ा कुछ फेस्टिवल हुआ होगा, बार बार इनका ये फेस्टिवल का उल्लेख है शास्त्र में। और अनंत आचार्य হচ্ছেন ব্রজের অষ্টসখীর অন্যতম সুদেবী। অদ্বৈত প্রভুর গণে থাকলেও তিনি পরে গদাধর প্রভু শাখায় প্রবিষ্ট হন। অনন্ত আচার্য শ্রীপাঠে কে কে গেছেন আপনাদের মধ্যে? বারুইপুরে আমরা নিয়ে গেছিলাম, কেউ জানি? পুরনো ব্যাচে। ওকে, শ্লোক সংখ্যা 59। না না, এই ব্যাচেই তো গেছিলাম নিয়ে। पंकज प्रभु, श्याम प्रभु कोई नहीं गया अनंत आचार्य श्रीपाठ बारुईपुर? हाँ गए हैं प्रभु। हाँ गए थे प्रभु। तब सो रहे क्या अभी जब पूछा? और कोई नहीं गया? हम लोग गए प्रभु। वाह, कितना नेटवर्क डिस्टर्ब है प्रभु आज। हाँ, नंदिनी यार कामदेव चैतन्य दास, नंदिनी आर कामदेव चैतन्य दास, दुर्लभ विश्वास आर बनमाली दास, दुर्लभ विश्वास आर बनमाली दास। नंदिनी कामदेव चैतन्य दास, दुर्लभ বিশ্বাস ও বনমালী দাস ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ ও চতুর্দশতম শাখা। জগন্নাথ করার কর ভবনাথ, जगन्नाथ कंद्र आर कर भवनाथ, হৃদয়ানন্দ সেনার দাস ভোলানাথ,
हृदयानंद सेन আর দাস ভোলানাথ। জগন্নাথ কর, ভবনাথ কর, হৃদয়ানন্দ সেন ও ভোলানাথ দাস ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ ও অষ্টদশতম শাখা। যাদব দাস, বিজয় দাস, দাস জনার্দন, যাদব দাস, বিজয় দাস, দাস জনার্দন, অনন্ত দাস, কানু পণ্ডিত, দাস নারায়ণ, অনন্ত দাস, কানু পণ্ডিত, দাস নারায়ণ। যাদব দাস, বিজয় দাস, জনার্দন দাস, অনন্ত দাস, কানু পণ্ডিত ও নারায়ণ দাস ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর ঊনবিংশতি, বিংশতি, একবিংশতি, দ্বাবিংশতি, ত্রয়োবিংশতি ও চতুর্বিংশতিতম শাখা। শ্রীবৎস পণ্ডিত ব্রহ্মচারী হরিদাস, শ্রীবৎস পণ্ডিত ব্রহ্মচারী হরিদাস, পুরুষোত্তম ব্রহ্মচারী আর কৃষ্ণদাস, পুরুষোত্তম ব্রহ্মচারী আর কৃষ্ণদাস। শ্রীবৎস পণ্ডিত হরিদাস ব্রহ্মচারী, পুরুষোত্তম ব্রহ্মচারী ও কৃষ্ণদাস ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর পঞ্চবিংশতি, ষড়বিংশতি, সপ্তবিংশতি ও অষ্টবিংশতিতম শাখা। পুরুষোত্তম পণ্ডিত আর রঘুনাথ, পুরুষোত্তম পণ্ডিত আর রঘুনাথ, বনমালী কবিচন্দ্র আর বৈদ্যনাথ, বনমালী কবিচন্দ্র আর বৈদ্যনাথ। পুরুষোত্তম পণ্ডিত, রঘুনাথ, বনমালী কবিচন্দ্র ও বৈদ্যনাথ ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর একান্ন, ত্রিংশতি, একত্রিংশতি ও দ্বাত্রিংশতিতম শাখা। উপরে লোকনাথ পণ্ডিত আর মুরারি পণ্ডিত, লোকনাথ পণ্ডিত আর মুরারি পণ্ডিত, শ্রীহরিচরণ আর মাধব পণ্ডিত, শ্রীহরিচরণ আর মাধব পণ্ডিত। লোকনাথ পণ্ডিত, মুরারি পণ্ডিত, শ্রীহরিচরণ ও মাধব পণ্ডিত ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর ত্রয়োত্রিংশতি, চতুর্ত্রিংশতি, পঞ্চত্রিংশতি ও ষটত্রিংশতিতম শাখা। বিজয় পণ্ডিত আর পণ্ডিত শ্রীরাম, বিজয় পণ্ডিত আর পণ্ডিত শ্রীরাম, অসংখ্য অদ্বৈত শাখা কত লইব নাম, অসংখ্য অদ্বৈত শাখা কত লইব নাম। বিজয় পণ্ডিত ও শ্রীরাম পণ্ডিত ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর দুটি প্রধান শাখা। অদ্বৈত আচার্য প্রভুর শাখা অসংখ্য, কিন্তু গণনা করে তাদের নাম উল্লেখ করার ক্ষমতা আমার নেই। শ্রীবাস পণ্ডিত ছিলেন নারদ মুনির অবতার। এবং শ্রীবাসের কনিষ্ঠ ভ্রাতা শ্রীরাম পণ্ডিত ছিলেন নারদ মুনির অন্তরঙ্গ বন্ধু পর্বত মুনি, মানে পর্বত মুনির অবতার। এখানে লেখা আছে না শ্রীরাম পণ্ডিত, তো উনি হচ্ছেন পর্বত মুনির অবতার। পর্বত মুনিকে নারদ মুনির বন্ধু। माली तो पंचतत्व में भी तो हम लोग नारद मुनि का अवतार वही तो हाँ उन्हीं का बात किया जा रहा है। माली दत्त जल अद्वैत स्कंध जो जाए, माली दत्त जल अद्वैत स्कंध जो गाय, সেই জলে জিয়ে শাখা ফুল ফল পায়, সেই জলে জিয়ে শাখা ফুল ফল পায়। অদ্বৈত আচার্য রূপ স্কন্দ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ মালির দেওয়া জল সরবরাহ করেন। এভাবেই শাখা উপশাখাগুলি পুষ্ট হয় এবং তাতে প্রচুর ফুল ও ফল হয়। আবার বলছি, অদ্বৈত আচার্য রূপ স্কন্দ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপী মালির দেওয়া জল সরবরাহ করে। এক মিনিট, this is 66. The Advaita Acharya branch received the water supplied by the original gardener, Sri Chaitanya Mahaprabhu. In this way, the sub-branches were nourished and their fruits and flowers grew luxuriously. এইভাবেই শাখা উপশাখাগুলি পুষ্ট হয় এবং তাতে প্রচুর ফুল ও ফল হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর দেওয়া জলের দ্বারা অদ্বৈত আচার্য প্রভু যে সমস্ত শাখাগুলি পুষ্ট হয়েছিল তারা হচ্ছেন যথার্থ আচার্য। পূর্বে আমরা আলোচনা করেছি যে অদ্বৈত আচার্য প্রভুর অনুগামীরা পরে
দুটি দলে বিভক্ত হয়ে যায়। আচার্যের আচার্যের যথার্থ পরম্পরার অনুসরণকারী শাখা এবং অদ্বৈত আচার্যের অনুকरणकारी शाखा। दो रकम, अनुसरणकारी शाखा, अनुकरण, जो फॉलो करता है और जो ठीक से फॉलो नहीं करता है। যারা শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা অনুসরণ করেছিলেন তারা পুষ্ট হয়ে বর্ধিত হয়েছিলেন, আর অন্যান্যরা যাদের কথা পরের একটি শ্লোকে বর্ণনা করা হয়েছে তারা শুকিয়ে গিয়েছিলেন। वो पानी नहीं ले पाया, शिक्षा ग्रहण नहीं कर पाया ठीक से। ইহার মধ্যে মালি পাছে কোন শাখাগণ, ইহার মধ্যে মালি পাছে কোন শাখাগণ, না মানে চৈতন্য মালি দুর্দৈব কারণ। না মানে চৈতন্য মালি দুর্দৈব কারণ। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকটের পর দুর্ভাগ্যবশত কোন কোন শাখা শ্রী চৈতন্য মহাপ্রভুকে অস্বীকার করে বিপদগামী হয়েছিল। শ্রী যাইল জিরাইল তারে না মানিল, শ্রী যাইল জিয়াইল তারে না মানিল, কৃতজ্ঞ হইলা তারে স্কন্দ ক্রুদ্ধ হইল। কৃতজ্ঞ হইলা তারে স্কন্দ ক্রুদ্ধ হইল। যে মূল স্কন্ধ থেকে সম্পূর্ণ বৃক্ষটি ও তার শাখা উৎপত্তি হলো এবং যার দ্বারা তারা প্রাণ ধারণ করে বেঁচে থাকলেন, কিছু কিছু শাখা তাকে মানলেন না। তার ফলে ফুল स्कंद अत्यंत क्रुद्ध होलेन। तो उन लोग का शिक्षा को ग्रहण नहीं किया, जो मेन ब्रांच है उसका शिक्षा को ग्रहण नहीं किया। इससे जो फल और फूल है उन लोग बहुत क्रुद्ध हो गया। इसका क्या अर्थ है? महाप्रभु का शिक्षा ग्रहण नहीं जब किया तो महाप्रभु का जो शाखा उपशाखा है, यानी अद्वैत आचार्य प्रभु, नित्यानंद प्रभु, इन लोग को अच्छा नहीं लगा। जो नीचे वाला जो हायरार्की में जो नीचे वाला जो मेंबर्स है, उन लोग जब मेन स्ट्रीम का मेन जो शिक्षा उसको ग्रहण नहीं कर पाया। समझ पा रहे हैं आप लोग? আবার পড়ছি, যে মূল স্কন্ধ থেকে সম্পূর্ণ বৃক্ষটি ও তার শাখা উৎপত্তি হলো এবং যার দ্বারা তারা প্রাণ ধারণ করে বেঁচে থাকলেন, কিছু কিছু শাখা তাকে মানলেন না। তার ফলে মূল স্কন্ধ অত্যন্ত ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হইয়া স্কন্ধ তারে জল না সঞ্চারে, ক্রুদ্ধ হইয়া স্কন্ধে তারে জলে না সঞ্চারে, জলাভাবে কৃষ্ণ শাখা শুকাইয়া মরে। जलाभावे कृष्ण शाखा सुखाया मरे। बहुत ध्यान से सुनिएगा, म्यूट म्यूट। ক্রুদ্ধ হয়ে স্কন্দ সেই শাখাগুলিকে জল সঞ্চার করলেন না, यानी महाप्रभु फिर उन लोग को कृपा नहीं किया এবং তার ফলে সেই শাখাগুলি শুকিয়ে মরে গেল। আস্তে আস্তে उन लोग भक्ति से हट गया। চৈতন্য রহিত দেহ সূক্ষ্ম কাষ্ঠ সম, चैतन्य रहित देह सुख काष्ठ सम, জীবিতেই মৃত সেই মইলে দণ্ডে যম। जीविते मृत से मैले दंडयम। কৃষ্ণ চেতনাবিহীন মানুষ একটি সূক্ষ্ম কাষ্ঠে অথবা মৃত দেহের মতো। সে জীবিত অবস্থাতেই মৃতের মতো এবং মৃত্যুর পর যমরাজ তাকে দণ্ডদান করেন। শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের ৩য় অধ্যায়ে ৫১-৬৩তম শ্লোকে যমরাজ তার দূত মানে যমদূতকে বললেন কি ধরনের মানুষকে তার কাছে নিয়ে আসতে হবে। বুঝতে পারছেন তো কোন জায়গায় এটা বলা হয়েছে? কেউ গেস করতে পারে? भागवतम में प्रभु जी वो अजामिल के कथा में। हाँ, अरे तुम किसको पकड़ने जा रहे हो? अजामिल वो तो मेरा भक्त है, वो मेरा नाम लिया है। सुनो, ये सब व्यक्ति को मत लाना, ये फलाना फलाना व्यक्ति को हमारे पास ले आना। यमराज यमदूतों को बोल रहे हैं। শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের ৩য় অধ্যায়ে ৫১-৬৩তম শ্লোকে যমরাজ তার দূতদের বললেন কি ধরনের মানুষকে তার কাছে নিয়ে আসতে হবে। সেখানে তিনি উল্লেখ করেছেন যে মানুষের জিহ্বা
কখনো পরমেশ্বর ভগবানের দিব্য নাম ও মহিমা কীর্তন করেননি, যে মানুষের হৃদয়ে শ্রীকৃষ্ণ এবং তার শ্রী পাদপদ্ম স্মরণ করে সম্পাদিত হয়নি, এবং যার মস্তক কখনো পরমেশ্বর ভগবানের প্রণতি নিবেদন করেননি, তাকে যেন অবশ্যই দণ্ড ভোগ করার জন্য আমার কাছে নিয়ে আসা হয়। পক্ষান্তরে অভক্তদের দণ্ড ভোগ করার জন্য যমরাজের কাছে নিয়ে যাওয়া হয়, এবং সেভাবেই জরা প্রকৃতি তাকে ভিন্ন রকমের দেহ দান করে। মৃত্যুর পর অভক্তদের যমরাজের কাছে বিচারের জন্য নিয়ে যাওয়া হয়। যমরাজের বিচার অনুযায়ী জরা প্রকৃতি তাদের পূর্বকৃত কর্ম অনুসারে উপযুক্ত শরীর দান করে। এটি হচ্ছে আত্মার এক দেহ থেকে আরেক দেহ আসার দেহান্তরের প্রতিক্রিয়া। কৃষ্ণ ভক্তের কৃষ্ণ ভক্তদের কিছু কিন্তু যমরাজের বিচারাধীন হতে হয় না। হরি বল হরি বল। কৃষ্ণ ভক্তদের কিন্তু যমরাজের বিচারাধীন হতে হয় না, মানে যমরাজের বিচারে অধীন হতে হয় না। অধীন মানে নট ইন দ্য জুরিসডিকশন অফ যমরাজ। হরি বল। ভক্তদের জন্য একটি উন্মুক্ত পথ রয়েছে, এবং সেই শুলিমাতাজি পড়ুন। এবং সেই সম্বন্ধে ভাগবত গীতায় প্রতিপন্ন হয়েছে, তাক্তা দেহম পুনর্জন্মা নৈতি মামেতি। জড়দেহ ত্যাগ করার পর ভক্তকে আর কোনো জড় শরীর গ্রহণ করতে হয় না, কারণ তিনি তার চিন্ময় শরীরে প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যায়। যমরাজের দণ্ড তাদেরই জন্য যারা কৃষ্ণ ভাবনাময় নয়। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, এখানে রইল বদন ভরিয়া चैतन्य चरितामृतम की जय, कृष्णदास कविराज गोस्वामी की जय, प्रभुपाद की जय। राजकुमार